হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে কাদের থেকে আপনি বেশি কষ্ট পেলেন, কারা আপনাকে দুঃখ দিল, তারা কেন এরকমটা করলো, এবং যারা দুঃখ দিল আপনাকে তারা আপনাকে দুঃখ দিয়ে কেমন আছে, তারা কিছু বলতে চাইছে কি আপনাকে, নিজেকে শুধরাতে চাইছে কি, তারা কেমন আছে কি বলতে চাইছে, এটা থাকবে রিডিংয়ের মধ্যে। 3টে পাইল রেখেছি, ভালো করে দেখে নিন। পাইল 1-এ যে কার্ডটা আছে ইউনিটি, খুব সুন্দর কার্ড। পাইল 2-তে যে কার্ডটা আছে গার্ডিয়ান অফ ওয়ান্স, এটাও খুব সুন্দর কার্ড। এবং পাইল 3-তে আছে মুন কার্ড। যেটা আপনাদের ভালো লাগছে, আপনাদের সিলেক্ট করতে মন চাইছে, আপনারা আপনাদের ইনটিউশন দ্বারা পাইলটা সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল 1কে দিয়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রফেশনাল ট্যারোট কোর্স। যারা শিখতে চাইছেন, ইন্টারেস্টেড আছেন, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করবেন, আমি সমস্ত ডিটেলসটা শেয়ার করে দেবো। কোর্সের মধ্যে কি কি শেখাবো, কবে থাকতে ক্লাস স্টার্ট হচ্ছে, কতক্ষণের কোর্স আছে, টোটাল ডিটেলসটা আমি আপনাদের দিয়ে দেবো। আর এই কোর্সটা করে কিন্তু আপনারা যথেষ্ট বেনিফিট পাবেন। কেননা এই কোর্সটার মধ্যে সুবিধা আমি যেটা রেখেছি, আপনারা মাসে মাসে পেমেন্ট করতে পারবেন। অনেকে কোর্স করতে চায়, একটু টাকার অভাবের জন্য একসাথে পেমেন্ট করতে হয় বলে অনেকে কোর্স করতে পারে না। তাই মাসে মাসে টাকা পেমেন্টের সুবিধা রেখেছি, আপনাদের একেবারে কোনো থোক টাকা বের করতে হবে না, মাসে মাসে পে করে আপনারা গোটা মাসটা ক্লাস করতে পারবেন। আর যেহেতু প্রফেশনাল কোর্সটা একটু লেন্দি আছে, আর উইকলি কিন্তু 2 ক্লাসেস হবে। 2 ক্লাসেস রাখার কারণ হচ্ছে যাতে আপনারা পড়তে পারেন, রিভিশন দিতে পারেন। আমি শিখিয়ে দেবো, শিখিয়ে দেওয়ার পর আপনারা পরের দিন যাতে সেটা আর একবার রিভিশন দিতে পারেন। কোথাও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, নেক্সট ক্লাসে যাতে আপনারা আমার কাছে জেনে নিতে পারেন, সেই সুযোগ সুবিধার জন্য আমি কিন্তু উইকলি 2 ক্লাসেস রেখেছি। উইকলি 5 ক্লাসেস চাইলেই রাখতে পারতাম, কিন্তু আমি করিয়ে দিতাম, আমি শিখিয়ে দিতাম, আপনারা হয়তো এতটা নিতে পারতেন না তাড়াতাড়ি। তাই একটু ছেড়ে ছেড়ে উইকলি 2 ক্লাসেস আমি রেখেছি। আমি শেখাবো, আপনারাও যাতে শিখতে পারেন, রিভিশন দিতে পারেন, পড়তে পারেন, সেই সুযোগ সুবিধাটা কিন্তু থাকবে। সাথে রেকর্ডিং পাবেন, নোটস পাবেন, ক্লাস শেষ হওয়ার পর আপনারা সার্টিফিকেট পাবেন। এই সমস্ত সুবিধা তো আছেই। আর তাছাড়া যেহেতু এটা প্রফেশনাল কোর্স, ফুল কোর্স থাকবে, আমার কাছে শেখার পর আপনার অন্য কোনো রিডারের কাছে গিয়ে কিন্তু আর শিখতে হবে না। কোর্সটা লেন্দি হওয়ার কারণ খানিকটা এটাই, কোর্স কন্টেন্টটা অনেক বড়, অনেক কিছু শেখাবো, আপনারা আমার কাছেই সমস্ত ডিটেলসটা শিখে নিতে পারবেন, অন্য কোনো রিডারের কাছে যেতে হবে না। আর সেকেন্ড জিনিস, আপনি যদি অন্য কারোর কাছে জানো, তারা কিন্তু সবটা আপনাকে দেবে না। যেমন আমি যখন শিখেছি, 4 জনের কাছে শিখেছি, তার কারণ হচ্ছে যার কাছেই আমি শিখেছি তারা ফুল ইনফরমেশনটা আমাকে দেয়নি। 4 জনের কাছে গিয়ে গিয়ে আমি সবার কাছ থেকে একটু 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 করে নলেজ গ্যাদার করেছি, ইনফরমেশন গ্যাদার করেছি। তারপরে গিয়ে আমার মনে হয়েছে হ্যাঁ, আমি স্যাটিসফাই হয়েছে, আমি ফুল কোর্সটা কমপ্লিট করতে পেরেছি। যেহেতু আমি একজনের কাছে সবটা পাইনি, আমার একটু অসুবিধা হয়েছিল, অনেক জনের কাছে কোর্স করতে হয়েছে, সেই জন্য আমি আপনাদের সুবিধা মতো সমস্ত ডিটেলসটা রেখেছি, ফুল কোর্স রেখেছি, যাতে আপনাকে আমার কাছে শেখার পর অন্য কারোর কাছে শিখতে না হয়। সেই সুবিধাটাও পাবেন, রেকর্ডিংও পাবেন, এবং যাতে আপনি ক্লাসটা ঠিকভাবে করতে পারেন, শিখতে পারেন। তাই টাইমের সাথে একটু ধৈর্য ধরে শেখানোর জন্য আমি কোর্সটা একটু লেন্দিও করেছি, ধৈর্য ধরে যাতে আপনারা শিখতে পারেন, তাই জন্য গ্যাপ দিয়ে দিয়ে শেখাবো। উইকলি 2 ক্লাসেস আছে, এবং আপনারা মান্থলি পেমেন্টের সুবিধাও পেয়ে যাবেন। যারা ইচ্ছুক আছেন আপনারা যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করবেন, স্ক্রিনে একটা পিকচার চলে আসবে, সেখান থেকে আপনারা দেখে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, এবং আমি সবটা আপনাদের ডিটেলসটা শেয়ার করে দেবো।
আর যারা ইন্টারেস্টেড আছেন, করতে চাইছেন, এই সুযোগটা আমি বলবো হাতছাড়া করবেন না। যেহেতু এই কোর্সটা আমি প্রথমবার নিয়ে আসছি, তাই জন্য এর চার্জেসটা আমি অনেক কম রেখেছি, যাতে সবাই এফোর্ড করতে পারে। এরপর যখন কোর্সটা নিয়ে আসবো তার চার্জেস কিন্তু অনেকটা হাই হয়ে যাবে, সেই কারণেই চার্জেসটা কম আছে, যেহেতু প্রথমবার। তো এই সুযোগটা আপনারা কিন্তু হাতছাড়া করবেন না, কারণ এত ডিটেলস জিনিসটা এই চার্জে আপনাকে কেউ শেখাবে না, আর ধৈর্য ধরে আপনাকে ফুল কোর্সটা তো কেউ করাবে না, সেই সুযোগটা আপনি পাচ্ছেন। তো যারা সত্যিই শিখতে চাইছেন, কন্ট্যাক্ট করুন আর কোর্সটা করুন, যথেষ্ট বেনিফিট কিন্তু আপনারা পাবেন। আচ্ছা, যাই হোক, কোর্স সম্পর্কে আমি অনেক কিছু বলে দিলাম, চলুন স্টার্ট করা যাক রিডিংটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন, ইউনিটির কার্ড, এটা লাভার্স কার্ড। কার কাছ থেকে আপনি কষ্ট পেলেন বা দুঃখ পেলেন যদি বলি, সম্পর্ক, ভালোবাসার সম্পর্কের মাঝখানে প্রবলেম, কমিউনিকেশন নেই, একটা ডিস্টেন্স বেড়ে গেছে, এবং এই সম্পর্কটা না থাকার কারণে আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখ পাচ্ছেন। সম্পর্কের মধ্যে ইস্যু চলছে, কোনো রকমভাবেই সেই ইস্যুগুলো ক্লিয়ার হচ্ছে না, এটা দেখতে পাচ্ছি। ইউনিটির কার্ডটা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, দুজন পার্সন, আপনিও কিন্তু তার কথা ভাবেন, সেও, সেই পার্সনটাও কিন্তু আপনার কথা ভাবে। দুটো পার্সনই কিন্তু আপনারা মাইন্ডের সাথে মেন্টালি ভীষণভাবে কানেক্টেড আছেন। একে অপরকে আপনারা এখনো পর্যন্ত, আপনাদের মধ্যে ডিস্টেন্স বেড়ে গেলেও আপনারা এনার্জি এক্সচেঞ্জ করছেন, কেউ কাউকে ভুলতে পারছেন না। আপনি হয়তো সেই মানুষটার কাছে যেতে চাইছেন, কথা বলতে চাইছেন, সবটা ক্লিয়ার করতে চাইছেন, আবার ইউনিয়ন চাইছেন, ইউনিটির কার্ড, ইউনিয়ন চাইছেন। এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। হয়তো সেই যাওয়াটা পসিবল হচ্ছে না, বা গেলেও সেই মানুষটা আপনাকে একসেপ্ট করছে না, এবং যার কারণে আপনি অনেক বেশি দুঃখ পাচ্ছেন, সেই এনার্জিটা কিন্তু এখান থেকে উঠে আসছে। সেই হারমোনিটা, সেই আনন্দটা, সেই খুশিটা আপনার মধ্যে কিন্তু নেই, এবং এই কারণেই নেই, সম্পর্কটা আজকে আর সেই আগের মতো নেই, বা সম্পর্কটা আজ আর নেই, একেবারেই নেই। যথেষ্ট গ্যাপ এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশন। ঠিক আছে, চলুন এই সিচুয়েশনটা, এই আজকে যা কিছুই হলো তার রিজনটা একটুখানি ক্লিয়ার করে নেব। Eight of Cups energy, 6 of Pentacles energy, এটাও 6 নাম্বার কার্ড, এটাও 6 নাম্বার কার্ড, এখানে এসছে 7 এবং এখানে এসছে 10, এখানে এসছে মুন, 2 নাম্বার কার্ড। মন তো অস্থির থাকে, ডিসিশন নিতেও প্রবলেম হয়। এই মানুষটা, যার কাছে আপনি যেতে চাইছেন, কন্ট্যাক্ট করতে চাইছেন, সবটা ক্লিয়ার করতে চাইছেন, একসময় হয়তো এই মানুষটাকে আপনি ছেড়ে বেরিয়ে গেছিলেন, আপনি মুভ অন করেছিলেন। আজকে সেই সম্পর্কটাকেই আপনি প্রায়োরিটি দিতে চাইছেন, ইকুয়াল গিভ অ্যান্ড টেক রিলেশনশিপ চাইছেন, অপেক্ষা করছেন তার জন্য, তাকে পাওয়ার আশায় বসে আছেন, অপেক্ষা করছেন। মন ভালো থাকে না, মন উদাস থাকে, সম্পর্কটা হিল করতে চাইছেন, যেহেতু হিল হচ্ছে না, এবং সেটাই আপনাকে যথেষ্ট দুঃখ, কষ্ট, যন্ত্রণা দিচ্ছে। খুব আশাহত আপনি, এবং রক্তাক্ত, আপনার ভেতরটা রক্তাক্ত। আপনার ভাবনাকে কন্ট্রোল করতে পারেন না আপনি, অত্যন্ত ভাবেন, আর এই ভাবনাটাই আপনাকে ভেতর থেকে শেষ করছে। যা কিছু সিচুয়েশন তৈরি হয়েছে, এটা থার্ড পার্টির কারণে তৈরি হয়েছে। থার্ড পার্টি আপনার ফ্যামিলি হতে পারে। এই ইউনিয়নটা সম্ভব হয়নি আপনার ফ্যামিলির কারণে, আপনার বাড়ির লোকজন এই সম্পর্কটা মেনে নেয়নি, বা এই সম্পর্কটাকে আজকে আপনি ঠিক যতটা গুরুত্ব দিচ্ছেন, এক সময় আপনি ততটা গুরুত্ব দেননি, এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন, বা
এই সম্পর্কটা থেকে বেরিয়ে গিয়ে আপনি অলরেডি কাউকে বিবাহ করে নিয়েছেন, বৈবাহিক কোনো সম্পর্কের সাথে আপনি যুক্ত আছেন, বা আপনি আপনার কেরিয়ারকে প্রায়োরিটি দিয়েছিলেন, সম্পর্কের তুলনায় কেরিয়ারে বেশি মন দিতে গিয়ে আলটিমেট এই সম্পর্কের দিকে আপনি তাকাননি এবং এই সম্পর্কটাকে আপনি হারিয়ে ফেলেছেন। অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু সেই এনার্জি আছে। থার্ড পার্টির কারণেই সম্পর্কটা খানিকটা ভেঙেছে, বা সেই মানুষটা চলে গেছে থার্ড পার্টির কারণে, আপনাদের দুজনের মাঝখানে কেউ একজন চলে এসছে, সেই মানুষটা চলে গেছে, এরকম ব্যাপার হতে পারে, সেই চান্সেস কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনার সেই মানুষটা, যাকে আপনি ভালোবাসেন, যার প্রতি এখনো অপেক্ষা আছে, যার কথা আপনি রাত দিন ভেবে যান, সেই মানুষটা কেমন আছে? সে কি আপনাকে কিছু বলতে চাইছে? সেটা একটু ক্লিয়ার করব। Steward of Swords, the Sun card, Two of Wands, Guardian of Cups. এই মানুষটাও অপেক্ষা করছে। এই মানুষটা আপনাকে চায়, ভালোবাসে, ইমোশনস, কাপস এনার্জি, আপনাকে নিয়ে ভালোবাসা তো আছে, মনের মধ্যে আছে, এখনও উনি এই ভালোবাসাটা ফিল করেন, আপনার প্রতি অনুভূতি রাখেন, আপনাকে চায়, আপনি ওনার চাহিদা, উনিও অপেক্ষা করছেন, ওনারও জীবনের অপেক্ষা আছে, উনিও একটা স্ট্যাগনেশনে ভুগছেন, আটকে আছেন, এবং উনি আপনাকেই ভালোবাসেন, আপনাকেই ফিল করেন, আপনার ভাবনা চিন্তা, আপনার ফিলিংকে নিয়েই উনি আটকে আছেন বলে ওনার জীবনে না উনি ঠিকভাবে এগোতে পারছেন না, বাট উনি এগোতে চাইছেন, খানিকটা লেট গো করে দ্য সান কার্ড, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, জীবনের উদ্দেশ্যে উনি এগোচ্ছেন, দ্য সান কার্ড, কেরিয়ার, হ্যাপিনেস, সাকসেসের জন্য উনি কাজ করতে চাইছেন, ওনার ভেতরের অস্থিরতাকে উনি কাটিয়ে উনি ডিসিশন নিয়ে উনি জীবনে গ্রোথ চাইছেন, সেই এনার্জিগুলো দেখতে পাচ্ছি। আপনাকে কিছু বলতে বেসিক্যালি চান না, উনি খারাপ নেই, উনি ভালোই আছেন, ভালো থাকবার উনি চেষ্টা করেন, লেট গো করে দিয়ে উনি পজিটিভ থাকবার, কাজে মন দেওয়ার, ব্যস্ত থাকবার উনি চেষ্টা করেন, সেই জন্যই খানিকটা আপনাকে ভুলে থাকতে চাইছে বা থাকতে পারছে, তবে যে খুব বেশি অতিরিক্ত আপনাকে ভুলে থাকতে পারছে তা নয়, যেহেতু আপনার ফিলিংসটা এখনও উনি ফিল করেন, সেহেতু মন আপনার প্রতিই আছে, দিনের শেষে হলেও উনি আপনার কথা একবার হলেও মনে করেন, আপনাকে মিস কিন্তু উনি করেন, ভালো খারাপ মিশিয়ে আছেন, খুব ভালো আছেন তা নয়, আবার খারাপ আছেনও তা নয়, উনি ভালো থাকতে চান, ভালো থাকতে খানিকটা শিখে গেছেন, নিজের দায়িত্বগুলো নিতে শিখছেন, এটা নিয়েই উনি আপাতত চলছেন, একটু একটু করে পজিটিভিটির দিকে এগোচ্ছেন এবং ভালো থাকতে চাইছেন, ভালো থাকা শিখছেন, এই ব্যাপারটা দেখতে পাচ্ছি। খারাপ নেই, ভালো নেই, মাঝামাঝি স্টেট, উনিও অপেক্ষা করেন, ফুল ফোকাস, উনি যে কাজটা করছেন সেই কাজে ফুল ফোকাস ওনার থাকে না, ফোকাসটা কিন্তু বিগড়ে যায়, কাজ করতে করতেও কিন্তু আপনার চিন্তা ওনার মাথায় চলে আসে, এই এনার্জিগুলো কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। তবে হ্যাঁ, তেমন বিশেষ কিছু বলতে উনি চান না, খানিকটা আপনাকে রিলিজ করে দিয়েছেন, আবার খানিকটা আপনার অপেক্ষাও আছে, দুটো ভাবনাই আছে, কখনো কখনো আপনার দিকে চেয়ে বসে থাকেন, অপেক্ষা করেন, আবার কখনো কখনো মনে হয় কেন ভাবছি, বেশি ভাবছি, তার থেকে কাজে মন দিই, রিলিজ করে দিই, এরকম দু রকমের ভাবনা চিন্তাই ওনার মধ্যেও কিন্তু আছে। 2 নাম্বার কার্ড, এই কারণেই উনি ফুল ফোকাসটা দিতে পারেন না এবং খানিকটা স্ট্যাগনেশনে ভুগছেন। বিশেষ কিছু বলবার তো নেই, বাট এই এনার্জিগুলো দেখতে পাচ্ছি, ওনার মনও অস্থির থাকে মাঝে মাঝে, তবে উনি নিজের উপর কাজ করেন, কাজ করতে চান, নিজেকে হিল করতে চান, পাস্টটাকে রিলিজ করতে চান, নিজের ভালো থাকার চাবিকাঠিটা ওনার নিজের হাতে রাখতে চান, এটাই ব্যাপার। চলুন দেখে নেওয়া যাক ডিভাইন আপনাকে কি বলছে।
ম্যানিফেস্টেশন। এই মানুষটাকে আপনাকে ম্যানিফেস্টেশনের উপদেশ দিচ্ছে। নিউ ডোর ওপেনিং। ওকে, ম্যানিফেস্ট করলে নতুন সুযোগ আপনার সামনে আসবে এবং আপনার জীবনটা চেঞ্জ হবে, আপনার উইশ ফুলফিল হবে। ইমোশনাল ব্রোকেন, আপনি যে ইমোশনালি এই যে ব্রোকেন সিচুয়েশন, ভেঙে পড়েছেন, টুকরো টুকরো হয়ে গেছেন, এত কষ্ট, এত যন্ত্রণা, সেখান থেকে আপনি উঠে দাঁড়াবেন, আপনি নিজের সাথে নিজের কানেকশন বিল্ড করতে পারবেন, ইমোশনালি নিজেকে হিল করতে পারবেন এবং সম্পর্কটাও কিন্তু বেটার হবে। সম্পর্কের মধ্যেকার প্রবলেমও সলভ হয়ে যাবে, সবটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, একটা ইউনিয়ন হতে পারে এবং এই যে থার্ড পার্টি কার্মিক পার্টনার, এই কার্মিক পার্টনারটা রিলিজ হয়ে যাবে। এই কার্মিক পার্টনার যেটা আছে আপনাদের মাঝখানে থার্ড পার্টি, সেটা বেরিয়ে যাবে। আপনি ইমোশনাল ব্রোকেন সিচুয়েশন থেকে বেরিয়ে আসুন, সেলফ লাভ করুন, নিজেকে হিল করুন, ম্যানিফেস্ট করুন, নতুন দরজাও খুলবে, ইচ্ছাও পূরণ হবে, কার্মিক পার্টনারও বেরিয়ে যাবে এবং ইউনিটির কার্ড আপনারা সিলেক্ট করেছেন, আপনাদের ইউনিয়নও হয়ে যাবে। ঠিক আছে? কারণ আপনিও সেই মানুষটাকে চান, সেই মানুষটাও আপনাকে চায়, সেই মানুষটাও কিন্তু আপনার প্রতি এখনও সেই একই ফিলিংস ফিল করে, আপনার জন্য সেই মানুষটাও অপেক্ষা করে। তো যেহেতু আপনিও চাইছেন, সেই মানুষটাও চাইছে, তো এখানে ইউনিয়ন হবার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটু টাইম টেকিং হতে পারে, তবে হতে পারে। ইউনিয়নের জায়গা আমি দেখতে পাচ্ছি, একটু সময় লাগতে পারে। ম্যানিফেস্ট করুন, ম্যানিফেস্ট করলে পেয়ে যাবেন। ঠিক আছে? এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, গার্ডিয়ান অফ ওয়ান্সের কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এখান থেকে যে এনার্জি ফিল করতে পারছি, কাদের থেকে আপনি দুঃখ কষ্ট পাচ্ছেন, গার্ডিয়ানের এনার্জি। আপনার গার্জেন যারা, আপনার বাবা মা, আপনার পরিবারের লোকেরাই কিন্তু আপনাকে দুঃখ কষ্ট দিচ্ছে। ধরুন আপনি যে পথে হাঁটতে চাইছেন, যে পথ ধরে চলতে চাইছেন, সেভাবে তারা সেটাকে মেনে নিচ্ছে না। আপনার সাথে আপনার বাবা মা, আপনার পরিবারের লোকজনের মতের অমিল হচ্ছে। আপনি পড়াশোনা করতে চাইছেন, আপনি জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছেন, জব করতে চাইছেন, তারা হয়তো বিবাহ দিয়ে দিতে চাইছে। আপনি বিজনেস করতে চাইছেন, তারা বলছে না, বিজনেস করে কোনো লাভ নেই, বিজনেস দাঁড় করাতে করাতে অনেক বছর লেগে যায়, তুই জব কর। তাহলে তোকে আমি পড়াশোনা কেন করালাম? পড়াশোনা করবি, জব করবি, রোজগার করবি, নিজেরটা নিজে চালাবি, এই তো ব্যাপার। আবার বিজনেস করবার কি আছে? বিজনেস করতে গিয়ে কত টাকা ইনভেস্ট করতে হয় জানিস? এই ধরনের কথাবার্তা কিন্তু অনেক ঘরেই হয়ে থাকে। সেটাও হতে পারে। আপনি হয়তো অলরেডি বিবাহিত, বিবাহের পর আপনি নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে চাইছেন, আপনি জব করতে চাইছেন, কিন্তু আপনার পরিবারের লোক, মানে যে পরিবারে আপনার বিবাহ হয়েছে, সেই পরিবারের লোক মেনে নিচ্ছে না আপনার মতামতকে। তারা চাইছে না আপনি জব করুন বা আপনি কোনো বিজনেস করুন বা যেটাই করছেন না কেন। অনেকে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে কানেক্টেড থাকে, নাচ গান আঁকা। বিয়ের পর কিন্তু শ্বশুরবাড়ির লোক মেনে নেয় না, না না ওসব নাচ ফাচ হবে না, ওসব গান গেয়ে কিছু হবে না, কি ওসব গিয়ে স্টেজ পারফরমেন্স করো, কি লোককে এত গান শুনিয়ে বেড়াও, ওসব করবার কোনো দরকার নেই। এই ব্যাপারগুলো কিন্তু এখনো চলতে থাকে। তো সেই এনার্জি পরিবারের লোক বুঝছে না, যেটা আপনি করতে চাইছেন আপনাকে সেটা করতে দিচ্ছে না। তারা আপনাকে কন্ট্রোল করছে, তারা তাদের ভাবনাগুলো আপনার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা কন্ট্রোল করবে, তারা সবটা চাপিয়ে দেবে, আপনাকে মুখ বুজে সব কাজ করে যেতে হবে, এরকম ব্যাপার স্যাপার। এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে, কিন্তু মেন প্রবলেম যদি বলি, পরিবার, গার্জিয়ান, মা বাবা, এরম এনার্জি দেখতে পাচ্ছি। রিজনটা আলাদা আলাদা হতে পারে। আপনি যে কেরিয়ার করছেন, তাদের সে কেরিয়ার পছন্দ নয়, বা অনেক ক্ষেত্রে আপনার পরিবারের লোকজন, না পড়েছিস, অনেক পড়াশোনা হয়েছে, আর সময় দেওয়া যাচ্ছে না, এবার তোকে বিয়ে দিয়ে দেবো, বা বিবাহের পরে গিয়ে আপনি প্রবলেমে পড়ছেন, এরকম ব্যাপার স্যাপার আছে। আলাদা আলাদা রিজন হতে পারে, বাট সিচুয়েশন বা প্রবলেমটা যদি বলি, সেটা একই। গার্জিয়ান। আচ্ছা, একটু দেখে নেবো তারা কেন এরকমটা করছে, একটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করব।
আচ্ছা, জাস্টিস, আপনি ন্যায় করতে পারছেন না, আপনার সাথে ন্যায় হচ্ছে না, ঠিক আছে? আপনি জাস্টিস চাইছেন। ফ্যামিলির কার্ড চলে এসছে, দুটো কার্ড চলে এসছে, 4 অফ, আপনি না ফ্রিডম পছন্দ করেন, নিজের মতো বাঁচতে, নিজের শখ পূরণ করবো, নিজের মতো চলবো, কারোর অধীনস্থ জীবনযাপন আপনি পছন্দ করেন না, একটু খামখেয়ালি আছে, নিজের মতো বাঁচতে চান। আপনিও না একটু কন্ট্রোলিং, অন্য আপনার পরিবারের লোক হয়তো আপনাকে কন্ট্রোল করছে, তারা তাদেরটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আপনিও কিন্তু একটু কন্ট্রোলিং নেচারের, আপনিও কিন্তু আপনার ভাবনা চিন্তাগুলো তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। একটা জিনিস আমি গাইড করব, যেটা হচ্ছে আপনি যেটা করছেন, নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, নিজের শখ পূরণ করতে চাইছেন, ফ্রিডম চাইছেন, খুব ভালো কথা, আপনার মতন করে আপনি পথ চলুন, বাট তাদের উপর কিছু, তারা আপনাকে চাপিয়ে যেমন ঠিক কাজ করছে না, আপনিও কিন্তু তাদের উপর কোনো কিছু জবরদস্তি করে চাপিয়ে দেবেন না, রাগারাগি করে চিৎকার করে নিজের কথাগুলোকে জাহির করতে যাবেন না, একটু বুঝিয়ে বলুন, না বুঝলে তারা জানবেন তারা কানের সামনে ওরকম কাউ কাউ করবে, তারা বিরক্ত করবে, তাদের কথাগুলোকে জাস্ট লেট গো করে দিন, ছেড়ে দিন। বেশি অতিরিক্ত কন্ট্রোল করতে গিয়ে বা তাদের উপর কথা চাপিয়ে দিতে গিয়ে, বোঝাতে গিয়ে আপনি নিজেই হারিয়ে ফেলবেন নিজেকে, ঠিক আছে? তার থেকে বরং আপনি নিজের কাজে মন দিন, তাদের কথা ছেড়ে দিন, এটা আমি অ্যাডভাইস করব আপনাকে। আর এখানে তারা এরকমটা যদি কেন করছে, দেখুন আপনার সাথে জাস্টিস হচ্ছে না, আহ, কিছুটা কার্মা আছে, জাস্টিসের কার্ড কার্মাকে রিপ্রেজেন্ট করে, কিছু পাস্ট কার্মিক ব্যাগেজ এখানে দেখতে পাচ্ছি, ফ্যামিলির সাথে আপনার কার্মিক বন্ডিং, আর তারা ভাবছে যে আপনি ভুল পথে চলে যাবেন, আপনি নিজের জীবনে ডিসিশন নিতে পারেন না, আপনি কোনো কাজ ঠিকভাবে করতে পারেন না, আপনি অত্যন্ত ভাবেন, কাজ কম করেন, আপনি যেটা বলছেন আপনার কথার সাথে আপনার কোনো কাজের মিল নেই, আপনাকে ছোট বা হেয় করার একটা কারণ আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো আপনি অতিরিক্ত কথা বলে ফেলেন, কিন্তু সেই মতো না যেটা বলছেন সেই মতো কাজ করছেন না, কথা এবং কাজের মিল না থাকা, বেশি ভাবা, তেমনভাবে শুধু ভেবে যাচ্ছেন, তেমন কাজ করছেন না, লেজিনেস বা ল্যাথার্জির, বা অনেক বছর হয়ে গেছে আপনি কাজ করবেন করবেন বলে কোনো কাজ করছেন না, শুধু পড়েই যাচ্ছেন, তাদের ধারণা এসে গেছে এত পড়ে কি হবে, শুধু পড়েই যাবি, কখনো কোনো দিন তোকে কোনো কাজ করতে হবে না, আপনি হয়তো গভর্নমেন্ট সার্ভিস করতে চাইছেন, পড়ে যাচ্ছেন, গভর্নমেন্ট সার্ভিস পাওয়া অত সহজ নয়, তুই শুধু পড়েই যাবি, কোনো দিন পাবি না, এই ধরনের ধারণা তারা রাখছে, এবং যেহেতু আপনি পড়েই যাচ্ছেন, সেরকমভাবে কোনো আপনার জীবনে গ্রোথটা নেই, একটা প্রায় স্ট্যাগনেশন, এবং কথার সাথে কোথাও যেন কাজের মিল হচ্ছে না, তাই না তারা আপনাকে ভরসা করতে পারছে না, তারা চায় আপনি নিজের পায়ে দাঁড়ান, আপনি প্রতিষ্ঠিত হন, তারাও চাইছে, চাইছে না নয়, কিন্তু তাদের ধারণা আপনি যেভাবে চলছেন, যে কাজটা করতে চাইছেন, সেভাবে করলে আপনি কোনোদিন নিজের পায়ে দাঁড়াবেন না, আর যদিও বা দাঁড়ান সেটা যথেষ্ট নয়। 10 অফ পেন্টিকলস, যে একটা ফ্যামিলিকে চালাতে গেলে, নিজের শখ পূরণ করতে গেলে, নিজের জীবনের সঞ্চয় করতে গেলে, ভবিষ্যতের জন্য আহ, যে ইনকামটা করার দরকার, যে সঞ্চয়টা করার দরকার, আপনি যেভাবে এগোচ্ছেন সেভাবে পসিবল নয়, তাতে আপনি খুব কম টাকা আর্ন করবেন, তারা এই ধরনের ভাবনা চিন্তা ভাবছে, তাই তারা যেটা বলছে তাদের কথাগুলো আপনাকে মেনে নিতে বলছে, চাপিয়ে দিচ্ছে, বা কিছু জায়গায় আপনাকে, এত পড়াশোনা করেছিস, অনেক টাইম দিয়েছি, আর হবে না, এবার তুই বিবাহ কর, বিবাহের পর তুই যা পারবি তাই করবি, তোকে যদি বিয়ের পরে তোর বাড়ির লোক চাকরি করতে দেয় করবি না, যদি করতে দেয় করবি না, এই ধরনের মনোভাব রাখছে, এবং সেটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর কিছু কিছু মানুষের জন্য তো বিবাহ হয়েছে, বিবাহের পর আপনি হয়তো নিজের পায়ে দাঁড়াতে চাইছেন, কিন্তু আপনার পরিবারের লোক, আপনি যাকে বিবাহ করেছেন সেই পরিবারের লোকজন আপনাকে বাধা দিচ্ছে, সেই যে পরিবারে আপনি বিবাহ করে গেছেন তারা কার্মিক, তারা আপনাকে এগোতে দিচ্ছে না, আপনি জাস্টিস চাইছেন কিন্তু কোনোভাবেই জাস্টিস করতে পারছেন না, নিজের ফিলিংস, নিজের ইমোশনসকে আপনি গুটিয়ে রাখছেন, আপনি স্ট্যাগনেশনে ভুগছেন এবং ওভার থিঙ্কিং করে যাচ্ছেন, বিকজ তারা কার্মিক, সেই জন্য এই ঘটনাগুলো আপনার সাথে ঘটছে।
যারা এত কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, তারা কি মনোভাব রাখছে, এই ব্যাপারগুলোই। আরেকটু দেখে নেব আপনাদের জন্য। দ্য ফুল কার্ড, আপনি অনেক ক্ষেত্রে স্ট্যাগনেশনে ভুগছেন, রিবার্থ, মেন্টর, খুব ভালো ভালো মেজর আরকানার কার্ড এসে দেখুন, তিনটেই মেজর আরকানা কার্ড। স্ট্রেংথ, চারটেই মেজর আরকানার কার্ড। আচ্ছা, মেজর শিফট আসছে, মেজর পরিবর্তন, শিফট মানে পরিবর্তন। কথার সাথে আপনার কাজের মিল রাখতে হবে। দেখুন তারা কতটা বুঝবে, এটার থেকে বড় কথা আপনাকে কিন্তু বুঝতে হবে। যারা বুঝছে না তাদেরকে বুঝিয়ে লাভ নেই, তার থেকে নিজেকে বুঝিয়ে নেওয়া ভালো। এখানে না তাদের ফিলিংসের এনার্জিটা উঠে আসেনি, এখানে আপনার এনার্জি এবং আপনার কি করণীয় সেই ব্যাপারটা খানিকটা উঠে এসছে। কার্ড আমাকে সেই গাইডেন্সটা দিচ্ছে, তাদের সম্পর্কে আর কোনো এক্সট্রা গাইডেন্স, তারা কি ভাবছে আর কি বলতে চাইছে, এই এনার্জিগুলো কিন্তু ডিভাইন আমাকে আর দেখাচ্ছে না। যেহেতু দেখাচ্ছে না, আমি সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। আপনাকে কি বলছে, যারা বুঝছে না তাদের কথা ছাড়ুন, আপনি নিজেকে বুঝিয়ে নিন। আপনি কিন্তু প্রোকাস্টিনেশনে ভোগেন, মানসিক দিক থেকে খানিকটা দুর্বল, অত্যন্ত ইমোশনাল, অত্যন্ত ভাবুক। না, এত ভাবলে চলবে না, মানসিক জোরকে বাড়াতে হবে। মেন্টাল স্ট্রেংথ এবং কাজ করবার ক্ষমতা, পরিশ্রম ক্ষমতা, শারীরিক স্ট্রেংথ দুটোই বাড়াতে হবে। আপনি কি পারেন, কর্মঠ হয়ে পরিশ্রম করে আপনাকে দেখিয়ে দিতে হবে। যতক্ষণ না আপনি দেখাচ্ছেন, যতক্ষণ না আপনি কাজ করছেন, ততক্ষণ তারা বিশ্বাস করবে না আপনি কিছু করতে পারেন, তারা আপনাকে ছোটই মনে করবে। তাই বসে না থেকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো পূরণ না করে আপনি এটা আশা করবেন না যে তারা বুঝবে বা পারিবারিক সমস্যাটা হিল হয়ে যাবে। হিল হবে না, তারা আপনার পিছনে লেগেই থাকবে, খোঁটা দেবেই। তাই আপনাকে তৈরি হতে হবে, মনের জোর এবং শারীরিক জোর বাড়িয়ে আপনাকে পরিশ্রম করতে হবে, করে দেখিয়ে দিতে হবে আপনি কি করতে পারেন, আপনি কত টাকা ইনকাম করতে পারেন, আপনি যে পথ ধরে চলতে চাইছেন সে পথেও যে নিজের জীবনকে উন্নত করা যায়, গ্রোথ আনা যায়, সেটা যতক্ষণ না দেখাচ্ছেন ততক্ষণ তারা বিশ্বাস করবে না। তাই সেটা আপনাকে করে দেখিয়ে দিতে হবে। রিবাত, নিজেকে পুনর্জন্ম দিন, নিজেকে বদলে ফেলুন। তাদের ভাবনাগুলো না ভেবে তারা আমাকে কেন বলছে, কেন বিরক্ত করছে, এত বিরক্ত করছে বলেই আমার জীবনে কোনো উন্নতি হচ্ছে না, সর্বক্ষণ শুধু অভিশাপ দেয়, তোর হবে না, তুই পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, তারা দিতে পারে, এটাই তো সময় তাদের দেখিয়ে দেওয়ার। কাজের দ্বারা করে দেখিয়ে দিন, জবাবটা দিয়ে দিন। সময়ই জবাব দিয়ে দেবে, আপনার কর্মই সেই জবাবগুলো দিয়ে দেবে। মেন্টর, কোনো ভালো মেন্টরের কাছে যান, শিক্ষা নিন, গাইডেন্স নিন, শিখুন, নিজেকে আরেকটু ঘষে মেজে পারফেক্ট করুন। সবাই পারফেক্ট হয় না, পারফেক্টের আশায় যদি বসে থাকেন কখন আমি পারফেক্ট হব তখন কাজ করব, না, এটা এখানে বলছে না। এখন থাকতেই কাজ করুন, কাজের সাথে সাথে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে এবং এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে আপনি কিন্তু জীবনে এগোতে পারবেন, আপনার জীবনে অটোমেটিক্যালি গ্রোথ চলে আসবে। বাট যেই জায়গাটায়, যে এরিয়াটায় আপনি কাজ করতে চাইছেন, যেটাকেই আপনি আপনার কেরিয়ার হিসেবে বাছছেন, সেই জায়গায় কাজ করতে থাকুন, তার সাথে সাথে শিখতে থাকুন। কোনো ভালো মেন্টর যে আপনাকে গাইড করতে পারবে, যার ভালো এক্সপিরিয়েন্স আছে, তার গাইডেন্সটা ফলো করতে থাকুন। একা একাই করতে যাবেন না। এখানে ফুল কার্ড এসছে, কারোর গাইডেন্স নেওয়া উচিত, এবং এখানে মেন্টরের কার্ড এসছে, কোনো মেন্টর আপনার দরকার আছে। খুব ভালো হয় কারোর কোনো এক্সপিরিয়েন্স আছে, তার গাইডেন্স নিন, আপনি খুব ভালোভাবে চলতে পারবেন, আপনি আপনার ভালোভাবে জীবনটা বদলাতে পারবেন। ঠিক আছে,
গাইডেন্স কিন্তু আপনার দরকার আছে, গাইডেন্সটা নিয়ে চলবার চেষ্টা করুন। আর ফুল কার্ড এটাও অ্যাকশনকে বোঝায়, মুভমেন্টকে বোঝায়, রিবার্থ পরিবর্তনকে বোঝায়। বসে না থেকে পারফেক্ট হব, তখন গিয়ে কাজ করব না, এখন থাকতেই এই ভাবনা চিন্তাকে বদলান। ফুল কার্ড অ্যাকশন নিন, মুভ করুন, এগোতে থাকুন, আপনি ঠিক জিতবেন। আপনার জয় যাত্রা, আপনার ইনকাম, আপনার উইশ ফুলফিলমেন্ট, আপনি যা চাইছেন সব আপনি পেয়ে যাবেন। ঝগড়াঝাটি অশান্তিকে কাটানোর রাস্তা করে দেখিয়ে দেওয়া, আর এখন থাকতেই করতে হবে। সরি, এটা নড়ে গেল। এখন থাকতেই করতে হবে, বসে থাকলে চলবে না। পারফেক্ট হব তারপর করে দেখাবো না, এখন থাকতেই কাজ করুন। কেউ কেউ এখানে অ্যাস্ট্রোলজি, ট্যারোট শিখতে চাইছেন, মেন্টরের কার্ড এসছে, ভালো মেন্টর আপনি খুঁজছেন, হিলিং চাইছেন, হিলিং প্রফেশন বা রিডার হিসাবে আপনি কাজ করতে চাইছেন, এই ধরনের এনার্জি দেখতে পাচ্ছি। নিজেকে বদলাতে চাইছেন, নিজের জীবনে আপনি হিলিং চাইছেন, ট্যারোট শিখতে চাইছেন, এরকম এনার্জি আপনারা চাইলে কিন্তু শিখতে পারেন। আপনাদের খুব ভালো বেনিফিট হবে, আপনারা নিজের জীবনকে পরিবর্তন করতে পারবেন। ভালো মেন্টরের কাছে গিয়ে ভালো শিক্ষা নিতে পারবেন, তারা আপনাকে সঠিক রাস্তা দেখাবে এবং সেই রাস্তা ধরেই কিন্তু আপনি চলতে পারবেন। এতে আপনার স্ট্রেংথও বাড়বে, আপনার হিলিংও হবে, আপনি আপনার ভাবনা চিন্তাকে বদলেও ফেলতে পারবেন। তাদের গাইডেন্স অনুযায়ী আপনি আপনার গ্রোথ, আপনি আপনার কেরিয়ারে সাকসেসও হতে পারবেন এবং সুন্দর করে পথ চলতে পারবেন। পথ চলতে গিয়ে যদি ডাউট ছিল, চলবো কি চলবো না, ভয়ের জন্য আপনি এগোতে পাচ্ছেন না, সেই ভয়টাও কিন্তু আপনার কেটে যাবে। যারা চাইছেন হিলিং প্রফেশনের সাথে কানেক্টেড থাকতে, থাকুন। রিডার হিসাবে কাজ করতে চাইছেন, রিডিং শিখুন। অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করতে চাইছেন, অকাল্ট নিয়ে কাজ করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। এখানে খুব ভালো এনার্জি আছে, এই ধরনের প্রফেশনকেও চাইলে আপনি কিন্তু সিলেক্ট করতে পারেন। এটা কিন্তু আপনাদের জন্য এনার্জি বেরিয়ে এলো, ঠিক আছে? এই গাইডেন্সগুলো দেবে বলেই এই কার্ডগুলো বেরিয়ে এসছে, না হলে এই কার্ডগুলো আসতো না। আর দেখুন, মেজর আরকানার কার্ড, আমি কি বলবো, মেজর শিফট, সুযোগ আসছে, সুযোগকে গ্র্যাব করুন। প্রচুর সুযোগ আসছে, কিন্তু ডিভাইন কিন্তু সুযোগ দিতে চলেছে। 8 নাম্বার কার্ড, স্যাটার্নের এই বছরে স্যাটার্ন যেতে যেতে আপনাকে অনেকগুলো অপরচুনিটির সুযোগ দিয়ে যাবে, অপরচুনিটির দরজা খুলে দিয়ে যাবে। চলুন একটু গাইডেন্স দেখে নেওয়া যাক। থার্ড আই অ্যাক্টিভেটিং, আপনার থার্ড আই চাকরা অ্যাক্টিভেট হবে, ডিসিশন নিতে পারবেন, ঠিক ভুলের বিচার করতে পারবেন এবং নিজের অন্তর্মনের ভেতরে দিয়ে নিজের আওয়াজকে শুনিয়ে আপনি চলতে পারবেন। অ্যাওয়েকনিং আপনার হবে, আপনার মধ্যে জাগরণ তৈরি হবে, আপনি নিজেকে বদলে ফেলতে পারবেন, সিচুয়েশনকে বদলে ফেলতে পারবেন। ফ্যামিলি লিনেজ, ফ্যামিলি রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখুন এখানে কি বলা হচ্ছে, অ্যানসেস্টার কার্মা ইজ ক্লিয়ারিং আউট, সমস্ত যে এই যে কার্মিক প্রবলেমগুলো ছিল এগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে, ফ্যামিলি প্রবলেমটা রিলিজ হয়ে যাচ্ছে। খুবই ভালো এনার্জি তো। যারা রিডার হিসেবে কাজ করতে চাইছেন করুন, শিখতে চাইছেন শিখুন, বা অন্য ধরনের প্রফেশনের সাথে কাজ করতে চাইছেন সেখানেও আপনি এগোন। সেই ধরনের প্রফেশনের সাথে যারা কাজ করছে, যাদের ভালো এক্সপিরিয়েন্স আছে, তাদের কাছে গাইডেন্স দিন আর চলতে থাকুন। সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, আপনি ডিসিশন নিতে পারবেন, গাইডেন্সকে ফলো করে ঠিক রাস্তায় চলবেন। অ্যাওয়েকনিং স্পিরিচুয়াল জার্নির সাথে আপনি কানেক্টেড থাকবেন, আপনার পার্সোনাল গ্রোথ এবং কেরিয়ার গ্রোথ দুটোই হচ্ছে। একটা লাইট আপনি পাচ্ছেন, অন্ধকার থেকে আপনি আলোর দিকে এগোচ্ছেন, অন্ধকার কেটে যাচ্ছে, ফ্যামিলি লিনেজ, ফ্যামিলি প্রবলেম হিল হয়ে যাচ্ছে। আপনি করে দেখিয়েও দেবেন এবং আপনার কর্ম দ্বারা আপনার মানুষ, আপনার পরিবারের যারা আছে তারা ইমপ্রেস হয়ে যাবে, তারা আর দ্বিতীয়বার কোনো প্রশ্ন আপনার দিকে তুলবে না। খুব ভালো এনার্জি। আচ্ছা ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। বোন কার্ড সিলেক্ট করেছেন, যাদের প্রতি আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, যাদেরকে আপনি ভালোবেসেছিলেন, অত্যন্ত কেয়ার করেছিলেন, তারাই আজকে আপনার শত্রু হয়ে উঠেছে। দুঃখ কষ্ট দেওয়ার মতো মানুষ হচ্ছে আপনার নিজেরই মানুষ, যাকে আপনি খুব নিজের মনে করেছেন, অত্যন্ত কেয়ার ছিল, ভালোবাসা ছিল। সেই জায়গায় দেখতে পাচ্ছি মানে অত্যন্ত ভালোবেসেও আপনি ভুল করে ফেলেছেন।
এখন এটা মনে হয়, আফসোস করেন যে অত্যন্ত ভালোবাসতে গিয়ে, কেয়ার করতে গিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যাদেরকে ভালোবাসলাম তারাই আমার দিকে তাকালো না, বুঝলো না, তারাই আজকে আমার শত্রু হয়ে গেল। বেশ কিছু শত্রুতা করবার মতো লোক কিন্তু আপনার আছে, ঠিক আছে? মুন কার্ড মাকে রিপ্রেজেন্ট করে, কারোর কারোর মায়ের সাথে বন্ডিং ভালো নয়। এই পাইলে যদি বিবাহিত কেউ আছেন তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার শাশুড়ির সাথে, আপনার ননদের সাথে সম্পর্ক কিন্তু ভালো নয়। আপনার বন্ধুরাই কিন্তু আজকে আপনার শত্রু। আর একাধিক মানুষ হতে পারে, একজন পার্টিকুলার মানুষ নয়, এখানে একাধিক মানুষের ইন্ডিকেশন। যাকেই যতটাই আপনি ভালোবাসতে চান, আগলে রাখবার চেষ্টা করেন, নির্ভর করবার চেষ্টা করেন, তারাই আপনাকে ভুল বোঝে, দোষ দেয়, তারাই আপনার শত্রু হয়ে ওঠে, তারাই সব কিছু আপনার থেকে গোপন করে, কোনো কিছু খুলে প্রকাশ করে না, গোপনভাবে আপনাকে পিঠ পিছে ছুরি মেরে দিয়ে পালিয়ে যায়, আপনাকে পিছন থেকে টেনে ধরবার চেষ্টা করে। ওই যে একটা কথা আছে না, বাঙালি কাংড়ার জাত, কেউ এগোতে গেলেই পিছন থেকে কামড়ে ধরে, নিচে নামানোর চেষ্টা করে, খানিকটা ওরকম ব্যাপার। একজন শত্রু না, একাধিক শত্রু থাকবার ইন্ডিকেশন। আপনার ফেমিনাইন সাইডটা একটু উন্ডস আছে, সেটাও কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। এবং অনেক লোকে না আপনার কাছে তাদের ইমোশনস বা তাদের ট্রু ফিলিংসটা প্রকাশ করে না, গোপন করে রাখে। আপনি তাদেরকে বন্ধু ভাবছেন, তারাও আপনার কাছে বন্ধুত্বই দেখাচ্ছে, খুব ভালো বন্ধুত্ব, তাদের মতো ভালো কোনো বন্ধু হয় না, তারাও সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছে, কিন্তু পিছনে তাদের মনোভাবগুলো ভীষণ খারাপ। তারা আসলেই আপনার শত্রু, আপনার প্রতি তাদের ভালো কোনো ইন্টেনশন নেই। সেই জায়গা থেকে আপনি অনেক কষ্ট পেয়েছেন। এবং একজন না, এগেনও বলবো একজন না, একাধিক। আপনি যেখানে যে জায়গাতেই থাকেন, আপনার স্কুল জীবনে যাদেরকে বন্ধু ভেবেছিলেন তাদের সাথে বন্ধুত্ব নেই, তারা শত্রু। কাউকে ভালোবেসেছিলেন, তার সম্পর্কে যেটা আপনি ভেবেছিলেন পরে দেখলেন না সে সেরকম নয়, সেও সবটা গোপন করলো, সেও চলে গেল, সেও ছেড়ে দিয়ে পালিয়ে গেল। আপনি যদি জব করছেন বা কিছু করছেন আপনার কেরিয়ার, সেখানেও আপনার কলিগ যারা আছে তাদের আপনি বন্ধু ভাবছেন, কিন্তু তারা আসলেই আপনার বন্ধু না, তারা শত্রুতা করছে। আপনার ফ্যামিলি যদি থাকে, ফ্যামিলির আপনার বোন, দিদি বা পরিবারের কোনো মানুষজন, আপনার মা, তার সাথেও আপনার সম্পর্ক হয়তো ভালো নয়। বা বিবাহ করেছেন, সেই ক্ষেত্রেও যদি গিয়ে দেখি সেখানেও কোনো থার্ড পার্টির ইনফ্লুয়েন্স আছে, কেউ এসে আপনাদের সংসারটাকে ভাঙবার চেষ্টা করছে। এটা যে কেউ হতে পারে, আপনার শাশুড়ি, আপনার ননদ, কোনো ফিমেল পার্সনের ইনফ্লুয়েন্সের জায়গা, এরকম ব্যাপার। আপনি তো কাছের ভাবতে যান, আপনি তো যত্ন করতে চান, কেয়ার করতে চান, কিন্তু আলটিমেট আপনি কোনো রেজাল্ট পান না, আপনি কোনো দাম পান না, ভ্যালুটা আপনাকে কেউ দেয় না, আপনার ভ্যালুটা কেউ বোঝেই না। অ্যাকচুয়ালি আপনি ভীষণ দামি, আপনি অমূল্য। দামি জিনিসের কদর মানুষ করতে জানে না, এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্যই তারা করে না। দামি জিনিসের কদর, মানে দামি জিনিসটাকে বুঝতে গেলেই তো একটা বড় মেন্টালিটির দরকার। তারা তো সেরকম মেন্টালিটির মানুষ না, তারা তো ছোট মেন্টালিটির মানুষ, আপনাকে কদরটা করবে কী করে? সেই জন্যই করতে পারছে না, এটাই হয়েছে ব্যাপার। চলুন দেখে নেব এই শত্রুতা করার কারণ কি, এরকমটা তারা কেন করে। 3 of Wands, 9 of Swords, চলে আসছে লাফিয়ে কার্ড। আপনার ইমোশনস, আপনি অত্যন্ত আবেগী, অত্যন্ত সেন্সিটিভ, অল্পেতে খুব কষ্ট পান। আর সেকেন্ড জিনিস, আপনি না আগ বাড়িয়ে লোকের জন্য করতে চান, যে বুঝবেই না, যে বোঝার মতো মানুষই নয় আপনি ঠিক কি, আপনার মধ্যে কতটা ভালো ইন্টেনশন আছে, কতটা পিওর পার্সন আপনি, সেটা তো তারা বুঝবেই না। যারা বুঝবে না তাদের কাছে এনার্জি খরচ করে আমার লাভ কি? আগ বাড়িয়ে করতে যাওয়া, আগ বাড়িয়ে অতিরিক্ত ভ্যালু দেওয়া, সব মানে কি বলুন তো, সব কিছু না সব জায়গায় সবটা করা উচিত নয়, সব জায়গায় সবসময় অ্যাভেলেবেল থাকা উচিত নয়। বড্ড বেশি অ্যাভেলেবেল থাকেন,
কিছু বললেই আপনি এগিয়ে আসেন, করে দেন, খাটাখাটুনি যত্ন সবটাই করতে চান, অত্যন্ত আবেগী। এবং এই আবেগটাই কিন্তু আপনাকে প্রবলেম দিচ্ছে, আপনি ডিপ্রেশনে ভুগছেন, আপনার কেউ কদর করছে না, আপনি যতটা মানুষকে ভ্যালু দেন তারা বিন্দুমাত্র আপনাকে ভ্যালু দেয় না। আপনার মনে হয় আমি কোথাও দূরে পালিয়ে যাই, আমি এখানেই থাকবো না। আপনি আপনার পরিবার ছেড়ে পালিয়ে যেতে চাইছেন, দূরে কোথাও চলে যেতে চাইছেন, কর্মসূত্রে হোক বা অন্য কোনোভাবে হোক আপনি দূরে থাকতে চাইছেন। দেখুন, একটা জিনিস বলবো, ইমোশনসটাই না আপনার পাওয়ার। ডিভাইন এটা আপনাকে খুব মূল্যবান একটা জিনিস দিয়েছে, অযথা ভুলভাল জায়গায় খরচ করবেন না। যে যতটুকু তাকে ততটুকু দিন। আর অত্যন্ত সেন্সিটিভ হয়ে গেলেও কিন্তু প্রবলেম, ঠিক আছে? আপনি যদি অত্যন্ত সেন্সিটিভ হয়ে যান, সব কথাকে যদি সিরিয়াসলি নেন, কে আপনার সাথে ইয়ার্কি করছে আর কে কোন কথাটা সিরিয়াসলি বলছে সেটা যদি আপনি বুঝতে না পারেন, সব কথাগুলোকেই যদি আপনি সিরিয়াস নেন, তাহলে তো আপনি একটু ডিপ্রেশনে ভুগবেনই। যে ও আমাকে এই কথাটা বলে দিল, ও হয়তো খুব ক্যাজুয়ালি সেই কথাটা বলেছিল, কিন্তু সেটা আপনি খুব সিরিয়াসলি নিয়ে নিলেন। এবার সে কথাটাই আপনার, যেহেতু মুনের জায়গাটা প্রবলেম আছে, মুন মাইন্ডকে বোঝা, আপনি সেই কথাটা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকলেন, ভাবতে 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 অত্যন্ত ভেবে গেলেন, যেটা আদৌ ভাবার বিষয় নয়, যেটা আদৌ কখনো ঘটবে না, সেই সব ভাবনা, সেই সব ঘটনায় আপনি চলে গেলেন, কল্পনা করে বসে থাকলেন। এবং সেখান থেকেই আপনার এই কল্পনাগুলো আপনাকে অত্যন্ত আঘাত করে, অত্যন্ত দুঃখ দেয়। এতটাও সেন্সিটিভ হওয়া উচিত নয়, এতটাও সিরিয়াস হওয়া উচিত নয়। সবার সব কথাকে সিরিয়াসলি না নিয়ে ছেড়ে দিতে হবে, লেট গো করতে হবে, হেসে উড়িয়ে দিতে হবে। এই একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছি, এই জায়গাটা আপনি ঠিক ম্যানেজ করতে পারেন না। আর আগ বাড়িয়ে কিন্তু আপনি অনেকের জন্য অনেক কিছু করে ফেলেন এবং তারা ভ্যালুটা দেয় না। যেখানে যতটা দেওয়ার তাদের ততটা দিন, মানুষ বুঝবে না অযথা কেন দিচ্ছেন। নিজের ভালোটা আগে নিজে বুঝুন, নিজে নিজেকে প্রায়োরিটি দিন, তারপর অন্যকে প্রায়োরিটি দেবেন। আমি বলবো না অন্যের জন্য আপনি ভাববেন না, কাজ করবেন না, কেয়ার করবেন না, এটা আমি কখনোই বলবো না। তবে হ্যাঁ, নিজের জন্য আগে একটু সময় বার করুন, আগে নিজেকে ভালোবাসুন, আগে নিজেকে মূল্যবান মনে করুন। কেউ কদর করলে আপনি মূল্যবান হবেন, কদর না করলে আপনি মূল্যবান নয়, এরকমটা একদমই ভাববেন না। নিজে নিজেকে ভালোবাসুন, নিজে নিজেকে যত্ন করুন। প্রথম সময়টা বা প্রথম প্রায়োরিটিটা আপনি নিজে নিজেকে দিন, তারপর আপনি সবাইকে দেবেন, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। অত্যন্ত আবেগপ্রবণ হয়ে যাওয়ার জন্যই আপনি কষ্টটা পান। যারা কষ্ট দেয়, তারা কষ্ট দিয়ে কেমন আছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা আছে? তারা কি বলতে চাইছে, আপনাকে কি কিছু বলতে চাইছে, চলুন দেখে নেওয়া যাক। 2 অফ কাপস। আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে আপনি কিন্তু কষ্ট পেয়েছেন, ঠিক আছে? এটা আপনার কোনো বন্ধুও হতে পারে, যাকে খুব কাছের মনে করেছিলেন, সেই বন্ধু আপনার আজকে শত্রু হয়ে গেছে। সে আপনাকে বোঝেনি, আপনাকে ছেড়ে পালিয়ে গেছে। এই সব পেন্টিকলস, 6 অফ কাপস। এটা কোনো পুরনো বন্ধুত্ব হতে পারে, পুরনো সম্পর্ক হতে পারে। 3 অফ ওয়ান্স, এম্পেরার। আপনার স্বামী বোঝে না, আপনি যদি বিবাহিত হন, আপনার স্বামী বোঝে না, আপনার স্বামী আপনার মতন করে, আপনার স্বামী আপনাকে অতটা ভ্যালু দেয় না, আপনার সাথে সময় কাটায় না। একটা জিনিস আমি বলবো, তারা বোঝে না নয়, বুঝেও না বোঝার ভান করে। ব্যাপারটা এটাই। আপনি যে কতখানি তাদেরকে ভালোবাসেন, কতটা পিওর পার্সন, তারা বোঝে। কিন্তু ওই যে আপনি সবটা সহ্য করতে পারেন, আপনি মুখ বুজে থাকেন, আপনাকে কষ্ট দেওয়া যায়, ওরা ভাবে যে হ্যাঁ এই মানুষটাকে কষ্ট দেওয়াটা খুব সহজ, এ কষ্ট দিলে কিছু ভাববে না, এ আবার কেয়ার করবে, আবার যত্ন করবে, এর তো যাওয়ার কোনো রাস্তা নেই, এ এখানেই আসবে, তাই একে যত পারে টর্চার করি, কষ্ট দিই। ইমোশনাল ব্ল্যাকমেল করা, মেন্টাল টর্চার করা, এই ব্যাপারগুলো করে অনেকে। আপনার পরিবার, আপনার স্বামী হয়তো করে থাকতে পারে, কিন্তু ভ্যালুটা জানে আপনি কি, তার ভ্যালুটা সে জানে, কিন্তু ইচ্ছে করে এগুলো করে।
আর কেউ কেউ দেখতে পাচ্ছি পুরনো সম্পর্কে ইঙ্গিত, এখন আর সেই মানুষটা নেই, পুরনো সম্পর্ক, সেই মানুষটা মিস করে আপনাকে, সেই মানুষটা আপনাকে ভালোবাসে, আপনার ভ্যালুটা এখন সে বুঝতে পেরেছে, আপনাকে খানিকটা চায় স্টেবিলিটি দিতে, আপনাকে স্টেবিলিটি দিতে চায়, এরকম একটা ইন্ডিকেশনের জায়গা এখানে আছে। তবে স্ট্যাগনেশন, সে দাঁড়িয়ে আছে, আসতে পারছে না, এরকম একটা ইন্ডিকেশন। আর পারিবারিক কিছু জায়গাও আছে, শত্রুতা করবার মতো কোনো লোক বা বন্ধুত্ব, একই জিনিস, তারা আপনার ভ্যালুটা জানে, কিন্তু জেনেও আপনাকে ভ্যালুটা দেয় না, আপনাকে ইচ্ছে করে তারা এগুলো করে, আপনাকে রাগানোর জন্য, আপনার জীবনটাকে একটু তছনছ করবার জন্য মানুষজন এরকম করে থাকে। পুরনো সম্পর্ক, আর যারা বিবাহিত তাদের হাজবেন্ড, স্বামী, এই ব্যাপারটা বেশি ইন্ডিকেট পাচ্ছি। আর মা, শ্বশুর, শাশুড়ি, ননদ, এই ব্যাপারগুলোর জায়গায় তারা ইচ্ছে করে এগুলো করে, পিছনে লাগা, জীবনটাকে একটু ঘেঁটে দেওয়া, তছনছ করার ব্যাপার, এই ব্যাপারগুলো তারা জানে, কিন্তু অ্যাকচুয়াল আপনার ভ্যালুটা কি তারা জানে, কিন্তু আপনাকে প্রকাশ করে না, আপনাকে দেখাতে চায় না, আপনাকে কষ্ট দিতে চায় ইচ্ছে করে। এগুলো বদমাইশি, এগুলোকে বলে বদমাইশি, আর কিছুই না। এগুলোকে বলে নেগেটিভিটি ক্রিয়েট করা ইচ্ছে করে। কনফ্লিক্টে যাবেন না, আপনার না বাইরেও মানুষের সাথে কনফ্লিক্ট মাঝে মাঝে হয়ে যায়, ইনার কনফ্লিক্টও প্রচুর আছে, আপনার মাথা প্রচুর ভাবে তো, যার কারণে ইনার কনফ্লিক্টও প্রচুর আছে। মাথাটাকে হালকা করতে হবে, হ্যাঁ, মাথা হালকা করতে হবে, যে যেটা বলছে তার কথা ছেড়ে দিতে হবে, যে যতটুকু যোগ্য তাকে ততটুকু দিতে হবে। আর একটুখানি ইমোশনাল ব্যালেন্স, এতটা সেন্সিটিভ নয়, এতটা আগবাড়িয়ে করে ফেলা নয়, আগবাড়িয়ে কেন করতে যান সেটা নয়, এই জায়গায় একটু ব্যালেন্স থাকতে হবে। আই লাভ ইউ, যে পুরনো পার্সন বা আপনার যে হাজবেন্ড, ভ্যালু জানি সে আপনাকে আই লাভ ইউ বলছে। পুরনো কোনো মানুষ, সে দূর থেকে আপনাকে আই লাভ ইউ বলছে, সে বলতে এটাই চাইছে, দেখো আমি তোমার গুরুত্ব জানি, বুঝি, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু দেখাচ্ছে না, প্রকাশ করে না, ব্যাপারটা এটাই, সময় দেয় না, ইচ্ছে করেই করে খানিকটা এই ব্যাপারগুলো। আর কিছু পুরনো বন্ধুত্ব, পুরনো মানুষের যে ইন্ডিকেশন, সে তার জীবনে কোনো না কোনো জায়গায়, একটা জায়গায় স্টাক, সে আসতে পারছে না, দূর থেকে সে আপনাকে দেখে, স্টক করে, আপনাকে আই লাভ ইউ বলছে, সেই এনার্জি, আপনাকে কাছে পেতে চায়, আপনার সাথে ঘুরতে চায়, ট্রাভেল করতে চায়, এরকম একটা এনার্জির জায়গা দেখতে পাচ্ছি। আর এখানে সেপারেশনেরও ইন্ডিকেশন কিছু কিছু মানুষের জন্য এখানে দেখতে পাচ্ছি। সেপারেশন, বৈবাহিক জীবন যদি বলি, যারা বিবাহিত তাদের জীবনে সেপারেশন ঘটেছে, আর কারোর ক্ষেত্রে যারা বিবাহিত নন, এই পাইলে আছেন, তাদের পার্টনারের সাথে বিচ্ছেদ ঘটেছে, কমিউনিকেশন হয় না, কথাবার্তা নেই, বা বন্ধুত্বের মধ্যে বিচ্ছেদ, বন্ধুর সাথে কথাবার্তা হয় না, কেউ কারোর সম্পর্কে জানেন না, কার জীবনে কি হচ্ছে আপনারা কোনো কিছুই জানেন না। বাট এখানে কিন্তু বলা হচ্ছে সেপারেশন অ্যাজ ইলিউশন, আপনাদের মধ্যে সেপারেশন নেই, আপনারা কিন্তু এনার্জেটিক্যালি কানেক্টেড আছেন, আপনারা কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করেন, দূর থেকে একে অপরের এনার্জিকে ফিল করতে পারেন, সেই এনার্জির কথা কিন্তু এখানে বলা হচ্ছে। আর এখানে ডিভাইন ম্যারেজের কার্ড চলে এসছে, সেপারেশন একদিন কেটে যাবে, আপনাদের ডিভাইন ম্যারেজ লেখা আছে, আপনাদের ম্যারেজও হয়ে যাবে। এটা জাস্ট ইলিউশন, আপনি ভাববেন না, আপনি ম্যানিফেস্ট করুন, এই মানুষটাকে পেয়ে গেছেন, দেখবেন আপনাদের ম্যারেজ হয়ে যাবে। আর যাদের এখানে বিবাহিত কিন্তু সেপারেশনে আছেন, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের পার্টনারকে এগেন ফিরে পেতে পারবেন। আপনাদের পার্টনার ভালোবাসে আপনাকে, কিন্তু সময় দিচ্ছে না, বা ইদানিং কোনো থার্ড পার্টির সাথে কানেক্ট হয়ে গেছে, তো থার্ড পার্টি রিলিজ করে যাবে, আপনাদের ইউনিয়ন হয়ে যাবে। ডিভাইন ম্যারেজ, আপনাদের ম্যারেজটা ডিভাইন, তো এই ম্যারেজটা কিন্তু আপনাদের ভাঙবে না, যদিও বা আপনারা সেপারেশনে থাকেন, আবার ইউনিয়ন হয়ে যাবে, সেই ইন্ডিকেশনটা দেখতে পাচ্ছি। আর থার্ড পার্টি যারা, কোনো ফিমেল এনার্জি ঢুকে আপনাদের সম্পর্ককে নষ্ট করতে চাইছে, সেই ফেমিনাইন এনার্জি বেরিয়ে যাবে, সেপারেশনটা কমে যাবে, আপনারা ইউনিয়নে চলে আসবেন, ঠিক আছে। এখানে থার্ড পার্টির ইনফ্লুয়েন্স আছে সম্পর্কের মাঝখানে, সেটা আপনাদের কেটে যাচ্ছে।
তো এটুকুই থাকলো রিডিংটা, যেটা এলো সেটাই বললাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।